ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ, সম্মানিত, সবচেয়ে মর্যাদামান স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সুস্থতা, তৌফিক ও সুযোগ দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে, সুনির্দিষ্ট সময়ে, সংক্ষিপ্ত পরিসরে ফদলু যিকরিল্লাহি তাআলা, মুমিনদের জীবনে আল্লাহর জিকিরের ফজল, মর্যাদা ও তাৎপর্য নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কোরআনে কারিমে এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস শরীফের ভিতরে যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এর ব্যাপারে উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া, মুমিনদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে এই ব্যাপারে বারবার নির্দেশ দিয়েছেন, কথা বলেছেন। কারণ যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটি শুধুমাত্র তাসবিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটি নয়। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ রেখে প্রত্যেকের জীবনকে পরিচালনা করা, এটি মূলত জিকির, আল্লাহর জিকির। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের এই জিকিরের যে প্রথম এবং প্রাথমিক কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমন একটি কালিমা যেটি মুমিন এবং কাফিরদের ভিতরে পার্থক্য করে দেয়। আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন তাকে অত্যন্ত স্নেহ, আদর, মায়া, মমতা, ভালোবাসা তিনি দেখিয়েছেন।
তিনি যখন ইন্তেকাল করবেন, সাকারাতের বিছানা, একেবারে মৃত্যুসজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তিনি বললেন, হে চাচা, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো আমি দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই এই দুনিয়ার হায়াত আপনি শেষ করে দেবেন, এই দুনিয়ার সফর আপনার শেষ, আপনি শুধু একবার বলুন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। এই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন কে? অপর পাশে আবু জাহেল, আবু লাহাব, এই ধরনের কাফেরদের বড় বড় সর্দাররা বসে আছেন। তারা বলল, আবু তালেব, সারা জীবন মূর্তি পূজার পক্ষে ছিলে, বাপদাদার 14 গোষ্ঠীর এই ধর্ম কর্ম এগুলি তুমি করেছিলে, আজকে মৃত্যুকালে তোমার ভাতিজার কথায় তোমার পদস্খলন হবে, তুমি কি এই ধর্ম ত্যাগ করে চলে যাবে? বড় আফসোসের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না থাকার কারণে তিনি কালিমা পড়তে পারেননি। তিনি শুধু বলতে পারেননি লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই যদি তিনি বলে দিতেন তাহলে তিনি তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতেন এবং তাকে জান্নাতে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতেন। তাহলে এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মর্যাদা আছে নাকি নাই? আছে, আছে। তাহলে এটাও আল্লাহর জিকির। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, আমার জিকির সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় তোমরা জিকির করো। এই জিকিরের কারণ কি হবে? আমাকে সবসময় যদি তোমরা স্মরণে রাখো, শয়নে স্বপনে, ওঠা বসায়, দাঁড়িয়ে বসে, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় যদি আমার জিকির তোমাদের কাছে থাকে, প্রতিদান কি হবে? আল্লাহর কোরআন বলছে, সূরাতুল আহজাব 41 থেকে 43তম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মুমিন নরনারী, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি, এবং ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান প্রশংসার ভিতরে যদি তোমাদের সকাল সন্ধ্যা হয়, তোমাদের সারাটা জীবন সারাটা দিন যদি এভাবে চলে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জিকির সর্বাবস্থায় চলমান রাখে, আল্লাহর জিকিরের মাধ্যমে সকাল সন্ধ্যা করে, আমার আল্লাহ ইরশাদ করলেন, আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অফুরন্ত অনুগ্রহ করেন, দয়া করেন। শুধুমাত্র আল্লাহ তাআলা দয়া করেন তা নয়, ওয়া মালাইকাতুহু, সমস্ত ফেরেশতারা আল্লাহ জিকিরে মশগুল নরনারীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আমরা জিকির করব আর দোয়া পাবো কার? ফেরেশতাদের। আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, দয়া করবেন এবং ফেরেশতারাও এই জিকিরকারীদের জন্যে দোয়া করবেন। আর এই দোয়া করার কারণে আল্লাহর অনুগ্রহ করলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকার পাপিষ্ঠতা থেকে, সকল প্রকার অশ্লীলতা পাপাচার থেকে, সকল প্রকার জুলুমাত থেকে, সকল প্রকার অন্ধকারাচ্ছন্ন এই জীবন থেকে আলোর দিকে নিয়ে যাবেন ওই সমস্ত জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হাজির, গত জুমা আমরা বলেছিলাম, আয-যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যে জুলুম, অত্যাচার, নিপীড়ন, এগুলি একটি জুলুমাত, অন্ধকার ইয়াউমাল কিয়ামা। আর আল্লাহ তাআলা বললেন, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা সকল প্রকার জুলুমাত থেকে, সকল প্রকার
পাপাচার থেকে, সকল প্রকার অনিষ্টতা থেকে নূরের দিকে, আলোর দিকে, পুণ্যের দিকে, প্রশান্তির দিকে, মর্যাদার দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। কারণ ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতি বড় দয়ালু, অতি বড় দয়াশীল, অনুগ্রহশীল। এজন্য আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বললেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। ও আমার বন্ধুরা, তোমরা এমনভাবে আল্লাহর জিকিরকে তোমার জীবনে এমনভাবে তুমি ফিট করো, এমনভাবে জিকির করো, এত বেশি জিকির করো, এমনকি মানুষ যেন তোমাকে পাগল মনে করে, মানুষ যেন তোমাকে পাগল মনে করে। তিনি ভাবে বলেছে। প্রিয় হাজিরিন, তাহলে জিকিরের কারণে, জিকির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করলেন যে এই যে হজ উমরায় হাজিগণ কি করেন, সেখানে তাওয়াফ করেন, কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে তারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যে তারা যে তাওয়াফ করেন, এরপরে সাই করেন, সাফা মারওয়ায় সাই করেন, এরপরে রমিউল জিমার, শয়তানকে পাথর নিক্ষেপ করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম আবু দাউদ এবং তিরমিজি আলাইহিমা রহমা এই হাদিসটি বর্ণনা দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তাওয়াফ, সাই, রমিউল জিমার, এসব কিছুকে মূলত এক একটি বিধান করা হয়েছে। কেন? এগুলিকে লিইকামাতি যিকরিল্লাহি তাআলা, কি হাদিসে এসেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنما جعل الطواف بالبيت وبين الصفا والمروة رمي الجمار لإقامة ذكر الله تعالى। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিলেন, তাওয়াফ করা, আল্লাহর ঘরের তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা এবং পাথর নিক্ষেপ করা, রমিউল জিমার করা, শয়তানের পাথর নিক্ষেপ, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তার জিকিরের প্রতিষ্ঠার জন্য করে দিয়েছে। আল্লাহর জিকির যাতে প্রতিষ্ঠা হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা এগুলিকে এক একটি বিধান করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এজন্য আমরা যদি জিকির করলে কি হবে, উলামায়ে কেরাম বললেন জিকিরের কারণে অনেকগুলি ফজিলত, তার থেকে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। এক নাম্বার, ইন্না যিকরাল্লাহি তাআলা ইয়াতরুদুশ শাইতান, শয়তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবে, শয়তান মানুষের কাছে আসতে পারবে না। ওয়ায়ুরদির রহমান, জিকিরের কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটি নিশ্চিত হয়ে যাবে। ওয়ায়াজিদুল ঈমান, মানুষের ঈমান বৃদ্ধি পাবে। ইউজিলু আনিল কুলুব আল হুমুম ওয়াল আহজান, মনের ভিতরে যত পেরেশানি, যত টেনশন, যত সমস্যা, যত দুঃখ বেদনা, যত যাতনা, সমস্ত কিছু জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বের করে দেবেন। ওয়ায়ামলাউহা বিসসুরুরি ওয়ার রিদওয়ান, এবং এই পেরেশানগ্রস্ত, টেনশনে একেবারে ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষের হৃদয়গুলিকে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে বিসসুরুরি ওয়ার রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি, প্রশান্তি, আনন্দ, এগুলি দিয়ে তাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। আরও কি হবে? এই জিকির সাবাব লিনাশাতিল কলবি ওয়াল বাদানি ওয়া কুওয়া, মানুষের শারীরিক, মানুষের হৃদয়ের শারীরিক, মানসিক, দৈহিক সকল প্রকার শক্তি এই জিকিরের মাধ্যমে অর্জিত হয়। আরও কি হয়? ওয়া নূরুল ওয়াজহ, চেহারায় একটি আলো। মুমিন, তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি, দিনদার, নামাজি মানুষদের চেহারা আর বেনামাজি, নামাজবিহীন, জিকিরবিহীন, দিনবিহীন মানুষের চেহারা কি থাকে? ভিন্নতা থাকে। এখানে নূরুল ওয়াজহ যেটা বলা হয়েছে, এটা হচ্ছে চেহারা একটি আলো চমকাবে, চেহারা একটি আল্লাহর পক্ষ থেকে আলো আসবে। ওই মানুষ যত কালো অথবা যত কুৎসিতই হোক না কেন, কিন্তু তার চেহারায় আল্লাহর পক্ষ থেকে এমন একটি নূর আসবে
যার কারণে তার চেহারার এই আলোক ছোটা মানুষের হৃদয়ের ভিতরে প্রভাব ফেলতে পারে। তাহলে এইগুলি জিকিরের মাধ্যমে আরও অনেক অনেক ফজিলত আছে, এগুলির মাধ্যমে এই অল্প কয়েকটি বিষয় আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস শরীফ আছে, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে বিভীষিকাময় এই মুহূর্তে আল্লাহ তাআলা তার ছায়াতলে আশ্রয় দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আমরা প্রায় সময় আলোচনা করি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যে ছায়া দিবেন, ওই 7 শ্রেণীর পক্ষ থেকে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই 7 শ্রেণীর ভিতর থেকে এক শ্রেণী হচ্ছে, এক প্রকার মানুষ হচ্ছে তারা যারা নীরবে নিবৃত্তে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের চক্ষু থেকে পানি বিসর্জন দেয়, হ্যাঁ, তাদের হৃদয় নরম হয়ে যায়। তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন সময়ে কোথায় স্থান দেবেন? আল্লাহর ছায়াতলে স্থান দেবেন। হাজিরিন, এই যে জিকিরের মর্যাদা, জিকিরের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে বললেন যে আসমান জমিনের পরিবর্তন, দিনের রাতের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন। এই যে আসমান জমিন, এগুলির স্রষ্টাকে বলেন। এই যে দিনের পরে রাত আসে, রাতের পর আবার দিন আসে, এগুলি কার সৃষ্টি? পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত শক্তি, সমস্ত সুপার পাওয়ার, সমস্ত ক্ষমতা, সমস্ত শিক্ষা, সমস্ত আবিষ্কার, সমস্ত গবেষণা, পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় আসলে আল্লাহ তাআলা যখন রাত দেন, সেই রাতকে 1 ঘন্টা পিছাতে পারবে নাকি? যেন আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, হে বুদ্ধিসম্পন্ন, হে আকলওয়ালা, হে চিন্তাশীল, হে বুদ্ধিমান লোক সকল শোনো। আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। হে বুদ্ধিসম্পন্ন লোকজন শোনো, আসমান জমিনের সৃষ্টি, দিনে রাতের পরিবর্তন, এগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এগুলির পরিচালক আর কেউ নন। অতএব সে রব্বুল আলামিনের জিকির তোমরা যাতে সর্বাবস্থায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত লোকেরাই আল্লাহর সৃষ্টির ব্যাপারে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে বুঝতে পারে। ওই সমস্ত লোকেরাই বুদ্ধিমান, যারা দাঁড়িয়ে বসে, শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহর জিকির নিজেদের জীবনে কায়েম করে রাখে। তারা আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, গবেষণা করে, এবং তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ তাআলা, এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, পশু পাখি, জীব জন্তু, এগুলি আপনি এমনি সৃষ্টি করেন নাই। আয় আল্লাহ তাআলা, এগুলি সব কিছু আপনার অনুগ্রহ, আপনার দয়া, সুবহানাকা, আপনার পবিত্রতা। সুতরাং ফাকিনা আযাবান নার, কাল কিয়ামতের কঠিন আযাবের দিনে, মুসিবতের সময়ে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা আলে ইমরানের 191তম আয়াত থেকে আয়াত শুরু হয়ে এখানে অনেকগুলি দোয়া আল্লাহ তাআলা মানুষকে শিখালেন। তোমরা বলো, আয় আল্লাহ তাআলা,
আপনি আমাদের ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদের শেষটি যেন, আমাদের মৃত্যু যেন আবরারদের সাথে হয়, আমাদের মৃত্যু যেন পুণ্যবানদের সাথে হয়, আমাদের মৃত্যু যেন নেককার বান্দাদের সাথে হয়, আমাদের জীবনের সফরের শেষ প্রান্ত এসে যেন আমরা মুমিন হিসেবে এই দুনিয়ার সফর শেষ করতে পারি। এই দোয়াই মূলত আল্লাহ প্রিয় বান্দারা দোয়া করে থাকেন। প্রিয় হাজিরিন, এজন্য আমরা জুমায়, আমি প্রায় সময় জুমার দিনে সূরাতুল জুমআ, কোরআনে কারিমে একটি সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। এই সূরায় আল্লাহ তাআলা জুমা যে আজকে যে আমরা জুমায় এসেছি, জুমায় আসার ব্যাপারে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা ইরশাদ করেছেন। আমি প্রায় সময় জুমায় এই আয়াত তেলাওয়াত করে থাকি। এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, যখন মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে জুমার আজানের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা অতি দ্রুততার সাথে আল্লাহর জিকিরের দিকে দৌড়ে চলে যাও। তাহলে যে আজকে আমরা জিকির, এই যে জুমায় আসছি, এটাও জিকির কার? আল্লাহর জিকির। এখানে আল্লাহ তাআলা বললেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা কোথায় চলে যাও? আল্লাহর জিকিরের দিকে চলে যাও, সমস্ত কিছুকে ছেড়ে দাও। আর যখন এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে বের হয়ে যাও মসজিদ থেকে, আবার তুমি তোমার রিজিক অন্বেষণে মনোনিবেশ করো, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো। তোমার যার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, তুমি এগুলিতে লিপ্ত হয়ে যাও। তুমি এগুলির মাধ্যমে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করো। কিন্তু যখনই আওয়াজ শুনবে জুমার জন্যে, তুমি জুমাতে চলে যাও। আর সেটাকে আল্লাহ তাআলা বলেছেন ইলা যিকরিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়বে জিকির হিসেবে কার? তোমরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আর এই নামাজটা হচ্ছে জিকির কার? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্যে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যার জীবনে থাকবে তার জীবন থেকে সকল প্রকার পাপাচার, সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার খারাপি আল্লাহ তাআলা দূর করে দেবেন। যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে পরিচ্ছন্ন করে দেন, মানুষের জীবনকে সকল প্রকার অশ্লীলতা, পাপাচার থেকে হেফাজত করেন, সেই ধরনের হুজুর সাথে নামাজ, ইখলাসের সাথে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদের রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র যে নামাজ আসলাম, তাসবিহাত বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির ঠিক আছে। কিন্তু যখন এরপরে আমি আমার ব্যবসা স্থানে চলে যাব, আমার চাকরিতে চলে যাব, আমি আমার চেয়ারে চলে যাব, সেখানে আমার কলম চলবে, আমার কথা চলবে, আমার সাক্ষ্য চলবে, আমার কাজকর্ম চলবে, সব কিছুতে জিকির থাকতে হবে কার? এটাই হচ্ছে মূল জিকিরের মূল প্রতিপাদ্য বিষয়। যখন একজন মানুষের জীবনে সকল কিছু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সমস্ত কিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা যখন একজন মানুষের হৃদয়ের ভিতর থাকবে, তাহলে ওই মানুষ কখনো অন্যায় পথে যেতে হাজির। প্রসঙ্গত আজকে আমাদের দেশে একটি কঠিন পরিস্থিতি থেকে আমরা গত 3 জুমায় দোয়া করছিলাম আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আজকে এই মুহূর্তে আমাদের দেশে একটি শান্তি এবং সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। এবং গতকালকে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সে সরকারে আলহামদুলিল্লাহ একজন মুসলমানের একজন আলেম ওলামার প্রতিনিধি, আপনারা সকলে চিনেন,
যিনি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ এই হুসেনিয়া মাদ্রাসার প্রায় সময় মাহফিলে তিনি আলোচক হিসেবে আসেন। প্রতিদিন যশা আলেম প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তাকেও অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করি এদেশে যত ধরনের হত্যা, রাহাজানি, গুম, ছিনতাই, যে আয়নাঘরের মতো যে বিভীষিকাময় মুহূর্ত আপনারা দেখেছেন, আল্লাহু আকবার, কি জবাব দেবে হাজিরিন? এই জুলুম নির্যাতনের জবাব, এর জবাব আমরা জানি না। যে আয়নাঘরের ইতিহাস আমরা হয়তো সবাই জানি না এতদিন, যে আমরা এই মিডিয়ার মাধ্যমে দেখছি, একজন সুস্থ বিবেক সম্পন্ন একজন সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারবেন? একজন নিরীহ মানুষকে আপনি ধরে নিয়ে পৃথিবীর আলো বাতাসের বাইরে বছরের পর বছর আপনি কারাগারে নিকৃষ্ট অবস্থায় আপনি রেখে দেবেন। পৃথিবীর কোনো আইন, কোনো শাসন, কোনো শিক্ষা এটাকে কি স্বীকৃতি দেবে? সেদিন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া একজন আলেমের সাক্ষাৎকার শুনছিলাম। তিনি বলছেন, আমি একজন মাদ্রাসার শিক্ষক এবং একটা মসজিদের খতিব, আমি এর বাইরে আর কিছু নই, না রাজনৈতিক ব্যক্তিত্ব, না কিছু নই। আমি শুধু একটু মসজিদে কথাবার্তা বলতাম এবং একটু সরকারের সমালোচনা করতাম, কিছু কথাবার্তা বলতাম। এই জন্য আমাকে ধরে গত 22শে জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে। এই আয়নাঘরের মুক্তির সাথে তিনি মুক্তি পেয়েছেন। তিনি বলছেন, আলেম, আমি ভিডিও যখন দেখছিলাম আমার চোখ দিয়ে কেন যেন পানি চলে আসলো। তিনি বলছেন, আমাকে 36 দিন ঘুমাতে দেওয়া হয় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কয়দিন? 36 দিন। 36 ঘন্টা পারবো আমরা কেউ? আল্লাহ তাআলা আমার এই দেশকে পুনরায় একটি সুন্দর সার্বভৌম শান্তির দেশে পরিণত করে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটি স্থিতিশীল পরিবেশ, একটি সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে মানুষের আস্থা থাকবে, সব কিছু একটি স্থিতিশীলতার সাথে থাকবে, যেখানে সকল মানুষের অধিকার, মানুষের সম্মান, ইজ্জত, মানুষের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মানুষের ইজ্জতের স্বাধীনতা, একটি দেশে একটি শান্তি বিরাজমান থাকবে। কোনো প্রকার রাহাজানি, হত্যা, জুলুম, নির্যাতন, ছিনতাই, অশ্লীলতা, পাপাচার, গুম, খুন এগুলি হবে না, এমন একটি রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে দেশে কোটি কোটি মুসলমান আছে, যে দেশে কোটি কোটি আলেম ওলামা আছে, যে দেশে কোটি কোটি আল্লাহকে সিজদা দেয় যে মানুষ আছে, এদেশে শান্তির একটি দেশ হোক, শান্তির একটি সমাজ হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে দোয়া করব এবং প্রত্যেকের জায়গা থেকে একটি সোনার বাংলাদেশ হওয়ার জন্যে, একটি সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার জন্য আমরা প্রত্যেকেই যার জায়গা থেকে চেষ্টা করব। এবং এই পরবর্তী যে আমরা যে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি দেখছি এবং বিভিন্ন মানুষের ঘরে হামলা, মামলা, লুটতরাজ দেখছি, এগুলি ইসলাম সমর্থন করে না। জুলুম দিয়ে, আমি বারবার বলেছি, জুলুমকে নিপাত করা যায় না, জুলুম দিয়ে সহিংসতাকে নিপাত করা যায় না। আপনি ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সহমর্মিতা দিয়ে, ভালোবাসা দিয়ে সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ তৈরি করা যায়। জুলুম দিয়ে জুলুমকে প্রতিষ্ঠা করা যায় না। গতকালকে আপনি মজলুম ছিলেন, আজকে সুযোগ পেলেন আপনি জালেম হয়ে গেলেন, শুনে রাখুন আগামীকাল আপনি আবার মজলুম হবেন। অতএব জুলুম দিয়ে জুলুমকে নিপাত করা যায় না, ভালোবাসা দিয়ে জুলুমকে নিপাত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি নির্দ্বিধায় চিত্তে মক্কার এই লোকেরা যখন তার সামনে, তিনি বললেন, তোমরা আমার থেকে কেমন আচরণ করো, আশা করো। সাহাবা আজমাইন, সেখানে মক্কার হাজার হাজার কাফেররা বলল, আপনি আল-আমিন, আপনি আস-সাদিক, আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উদার মানুষ, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার থেকে আমরা সর্বোত্তম একটি আচরণ আশা করছি। তিনি বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, তার সেই ভাষায় আমি তোমাদেরকে বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
এটাই ইসলামের সাক্ষ্য। তোমরা আমাকে এই মক্কার জমিন থেকে বিতাড়িত করেছো, তোমাদেরকে আমি ঘর ছাড়া করব, তোমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেব, তোমাদের ঘর বাড়ি লুটপাট করব, তোমাদেরকে দিন দুপুরে জবাই করে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, তিনি বললেন তোমরাও আমার ভাই, তোমাদেরকে মাফ করে দিলেন। দলে দলে হাজারে হাজারে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তারা তাদের জীবনের সমস্ত গুনাহকে, সমস্ত জীবনের সব কিছু উৎসর্গ করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে আমাদের ইসলামের মুমিনদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে একটি শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ সুন্দর বাংলাদেশে পরিণত করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।